কি হয়েছিল ঘটনাটা? আমার বড় ভাইয়ের ছেলে, বড় ভাইয়ের নাম মনোরঞ্জন বাউল, আর তার মেজর ছেলে সত্যজিৎ বাউল। সে জিএনএম করে না কলকাতাতে আজকে 2.5-3 বছর ধরে চাকরি করছে একটা প্রাইভেট হসপিটালে। পর থেকে যখন আগের দিন নাইট ডিউটি ছিল, মুকুন্দপুর ভালো থাকতো, সে নাইট ডিউটি করে আসার সময় সায়েন্স সিটি থেকে রুগী যাওয়ার পথে বাইপাসে সে উবের যে বাইক আছে ওই বাইকে করে আসতেছিল। পেছন থেকে এসে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের একটা যে কোনো গাড়ি ওকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর পড়ে যায়। পড়ে গিয়ে বাইকের যে উবেরওয়ালা যে কোনোভাবে উঠে ভেঙে যায়, পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর সে কিন্তু গাড়িটা হয়তো পেছন দিকে আবার বাড়ি দেওয়ার পর ওইখানে, যেটা পরে শুনলাম, প্রায় 20-25 মিনিটের মতো সেইখানে জীবিত অবস্থায় করছে এবং একবার বলে উচ্চা বইছিল। কিন্তু কলকাতার লোক এত খারাপ যে একজন একটু তার সহযোগিতা করে হসপিটাল পর্যন্ত নিছে না। এটাই আমাদের একটা বড় দুঃখ যে মানুষের লিগাতে এইভাবে আজ্ঞায় না। ঠিক আছে, এই তুরঝাপ করে কালকে আনা গেছে না, 3 দিন থাকার পর আজকে সকালবেলা তারা আনা হয়েছে। আনার পরে আমরা পরিবারের সবাই যেমন খুব শোকাহত এবং পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই শোকাহত আমাদের সাথে সামিল হয়েছেন এবং এখন আমরা বটতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন। উনি কোন হসপিটালে সার্ভিস করতেন? হসপিটালটা এখন আমি বলতে পারছি না, কিন্তু প্রাইভেট। কবে হয়েছিল ঘটনাটা, অ্যাক্সিডেন্টটা? ঘটনাটা হয়েছে আপনার 5/9/2025 শুক্রবার ছিল। শুক্রবার 7:30 সময় সকালবেলা। কিন্তু কলকাতার এক নিউজও বিষয়টা দেখিয়েছে। আগরতলায় কোথায় বাড়ি ওনার, যিনি মারা গেছেন?